হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দেখতেছেন আমার ছোট খামার থেকে ঘুঘু পাখির ভিডিও নিয়ে আসলাম। আর আজকে কী নিয়ে ভিডিও নিয়ে আসলাম সেটা আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে ভিডিও করব আমার এর আগে একটা ভিডিওতে বলছিলাম আমার ঘুঘু পাখি রানিংয়ে আছে, এই 2 দিন ভিতরে ডিম পেড়ে দেবে ইনশাল্লাহ। আমার ঘুঘু পাখিগুলা ডিম পারছে, আর এই যে আমার ঘুঘু পাখিগুলা ডিম নিয়ে বসে রয়েছে, মাশাল্লাহ 2টা ডিম পারছে। আর অতিরিক্ত গরমের কারণে দেখতেছেন ঘুঘু পাখি গলাটা কি করতেছে, আর এগুলো হলো বাচ্চা। আর আমি এই যে এই জোড়াটা দেখতে পাচ্ছেন, এই জোড়াটা হলো 2 দিন হয়েছে ডিমগুলো নষ্ট করে ফেলছে অতিরিক্ত গরমের কারণে, তাপ দেয় নাই। আর এগুলো হলো বাচ্চা, যারা বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারটায় যোগাযোগ করতে পারেন। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ, ইমো আছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন ঘুঘু পাখিটা কীভাবে ডাক ছাড়তেছে। আপনার ঘুঘু পাখির ডাকগুলো অনেক সুন্দর। আমি দেখতে পাচ্ছি আমি প্রথম 1 জোড়া থেকে এখন মোটামুটি অনেক প্রায় 4 জোড়া আছে। এটা হলো আমাদের তিলা ঘুঘু, আমাদের দেশের। আর আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ঘুঘু পাখি বিক্রি করে দেব। ঘুঘু পাখি যারা যারা লাগবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর হলো বেশি কমেন্ট পড়তেছে ভাই ঘুঘু পাখির ডিম কতদিনে ফুটে। আমি ইউটিউব থেকে ভিডিও দেখে বলতেছে 12 থেকে 13 দিনে বাচ্চা ফুটে। ভাই 12 দিনে 13 দিনে কোনো পাখি বাচ্চা দেয় না। আপনার বিশেষ করে হলো 15 থেকে 16 দিন, হাইস্ট হলো 17 দিন লাগবে বাচ্চা ফুটতে। আর যে কোনো পাখি আপনার 17 দিন লাগবে বাচ্চা ফুটতে। আর হলো আমার ঘুঘু পাখির ঘরটা কীরকম হয়েছে আপনারা জানাবেন কমেন্টের মাঝে। দেখতেছেন আমি প্রথম বাইরে দিয়ে নেট দিছি, এরপর হলো ভিতরে মশারি দিছি যেমন পাখি না বাড়তে পারে। আর হলোটা আমি 3টা ধাপ করছি। প্রথম হলো আমার মুরগির ঘর, এরপর হলো ঘুঘু পাখির ঘর, এরপর হলো কবুতরের ঘর। এই সেট আপটা কীরকম হয়েছে আমাকে জানাবেন। মানে কি 4টা পালা দিয়ে আমি পুরা এই 3টা জায়গা করে ফেলছি। আর আমি ভিডিওটা বেশি বড় করব না, আর কিছু কথা বলে চলে যাব। আর এই গরমে যারা পাখিকে পানি দেন না, আপনারা অবশ্যই সকাল বিকাল পানিটা বদলাই দিবেন। আর সকালবেলা দিবেন সাদা পানি, আর বিকালবেলা আপনারা দুপুরে চাইলে আপনারা পাখিকে স্যালাইন খাওয়াইতে পারেন। স্যালাইন খাওয়াইলে পাখি ভিতরটা ঠান্ডা থাকে। আর মোটামুটি আমার বাচ্চাগুলা অনেক ভালো আছে। আমি প্রতিদিন দুপুর টাইমে স্যালাইন দিই, স্যালাইনের পানি খাওয়াই। আর হলো পটাশের পানি দিয়ে ঘুঘু পাখিগুলাকে গোসল করাই। আর আমি ভিডিওটা বেশি বড় করব না। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন, আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।